আলাইকুম গাইস, কেমন আছেন? আমি একটু বেড়াইতে আসছি আমাদের এখানে ট্রলারে। এই যে দেখছেন ট্রলার, আমি দেখাচ্ছি ওই যে ওরা উঠতেছে কিভাবে। ওরা উঠতেছে উপরের দিকে ট্রলার বেয়ে। আমরা এখানে ফটো সেশন করার জন্য আসছি মেনলি। তো চিন্তা করলাম আপনাদের সাথে এই ব্লগটা একটু শেয়ার করি, ছোটো একটা মিনি ব্লগ। এই যে মই বায়ে উঠবে এখন আদিবা, সাবধানে। এটা হলো ড্রেজার। ড্রেজার তো চিনেন আপনারা, এটাতে বালু উঠায়। শেষ পর্যন্ত উঠে গেলাম। এখন আপনাদের আমি সেই গ্রামের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর গ্রামটা দেখা যাচ্ছে কি? বেশি বেশি লাইক দিবেন, এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি ট্রলারের উপরে উঠে। একেবারে ড্রেজারের উপরে উঠছি। এখন আমরা ফটো সেশন করবো, তো ফটো সেশন করি, সাথে থাকেন। ও যে ওরা করতেছে ওদিকে যাই। আর আমাদের এলাকায় যে বড় বড় বলছিলাম, আমরা আমাদের এলাকার মানুষ হলো সব বড় লোক, কোটিপতি মানুষ আর কি। এই যে বড় বড় ট্রলার দেখছেন, মানে এগুলাকে আমরা ট্রলার বলি, অথচ এগুলোর নাম হলো মানে জাহাজ। একটা এগুলো জাহাজ, ট্রলার বলাটা ভুল হবে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে ট্রলার বলে আসছি, দেখি ট্রলারটা বলি। আসলে এগুলো জাহাজ মেনলি, ঠিক আছে? বিশাল বড় বড় জাহাজ। যে ওরা ফটো সেশন করতেছে। মানে আমাদের যে এই নদীটার নাম হলো বংশী নদী। বংশী নদী পুরাটা এইভাবে সিরিয়াল অনুযায়ী প্রতিটা জায়গায় এইরকম আপনি বড় বড় ট্রলার দেখতে পারবেন। হ্যাঁ, মানে জাহাজগুলো দেখতে পারবেন। জাহাজগুলো কিন্তু সেই বিশাল জাহাজ। হ্যাঁ, এই যারা ফটো সেশন করতেছে এখানে। আর ওই পাশে হয়তো একটা চায়ের দোকানে একটা গান বাজতেছে, কি সুন্দর একটা গান, আওয়াজ পাচ্ছেন তো? আর যে পোলাপানরা যাচ্ছে এদিক দিয়ে, যে ইজি বাইকগুলোও যাচ্ছে এদিকে। টুনির মার গান দিছে। মন মানসিকতা ভালো ছিল না। ঈদের 2 দিন তো সাজুগুজু কিছুই করিনি, ঘুরতেও যাইনি, জাস্ট একটু খেতে পারি হাঁটাহাঁটি। আজকে আসলাম একটু ফটো সেশন করতে। মনটা একটু আজকে ভালো, একটু কিছুটা রিলিফ। হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কিসের জন্য মন খারাপ। মন খারাপ না, মানে প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডার কারণে দেখা যায় রাতে, মানে গ্রামের ওয়েদার একরকম, শহরের ওয়েদার ছিল একরকম। হঠাৎ করে গ্রামে আসছি, আর একটা বৈশাখী ঝড় হয়েছে, কালবৈশাখী ঝড়ে পুরা এলাকা পৌষ মাসে শীতের মতো ঠান্ডা হয়ে গেছে। আর ওইরকম কাপড় চোপড় নিয়ে আসা হয়নি, যার কারণে রাতে দেখা যায় প্রত্যেক দিন রাত্রে অ্যালার্জির ওষুধ খেয়ে শুইতে হয়। তখন দেখা যায় ঘুমটা ভালো হয় না, আর মানে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে সবসময়। এর জন্য আর কি ভালো মতো আর কি বলবো, ছবি টবি তোলা হয়নি ঈদের। আজকে ঈদের 3rd দিন, তো চিন্তা করলাম যে একটু ছবি টবি তুলি, আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা এখানে এসে মনে হলো যে আপনাদের বড় বড় জাহাজগুলো একটু দেখাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর একটু ফটো সেশন তুলি, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো কি করলাম না করলাম। একটা নৌকা উঠছিলাম, এই নৌকাটাতে উঠে গেছিলাম। আপনারা দেখেন নাই আপনারা, কারণ আমরা ফটো সেশন করতে করতে উঠে গেছি এখানে। তো এই যে ওই যে যেটা দেখলেন ট্রলার, ওইখানে উঠলাম। এই যে এইটা ছিল সেটা, এইটার উপরে উঠছিলাম। ওইখান থেকে আবার এই যে এইটা দিয়ে এখানে চলে আসছিলাম যাই আমার হাতের সাথে। এখন পার হবে। এখন আমরা আবার বাসায় যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আকিব আর আদিবা, সরি এটা আকিব, এটা আদিবা। তো এই যে, আর এখানে হলো টয়লেট। কারো যদি ইমার্জেন্সি টয়লেট আসে, যেখানে ইউজ করতে পারবেন, অবশ্যই লক করা। এই যে এটা আপনাদের জন্য খোলা আছে। আমি টয়লেটটা আপনাদের দেখাই। এই যে টয়লেট, হ্যাঁ ওই যে ছবি তুলতেছে, ও আমার ছবি তুলতেছে। মাগরিবের আজান হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। আয়রা আসো, এই জায়গাটা অনেক সরু, মানে নদীর দেখছেন পানিটা কেমন কালচে হয়ে গেছে। তো আমরা সাবধানে নামতেছি এখান থেকে। হ্যাঁ,
ওই নৌকাতে ট্রাই করছিলাম নামার, কিন্তু এখানে কোনো ওই সিস্টেম নাই নামার। লাফ দিলে হয়তো একটু কাদা লাগবে, যেমন এতখানি দূরত্ব ছিল, এতখানি দূরত্ব তো লাফ দিয়ে নামতে গেলে একটু কাদা লেগে যাবে। এর জন্য আমরা যেভাবে আসছি ওইভাবে যাচ্ছি। আমি প্রথমে এখানে নামবো, তারপর আয়রাকে পাস করবো, কারণ আমি ক্যামেরা অন রাখতে পারবো না, ওরা সাথে নাই। তো নেমে নিই। তো যে ওরা নামতেছে এখন, এই যে আমি আর মা মেয়ে চলে এসেছি, এখন আদিবা আর রাকিবা আসতেছে। তো ভিডিওটি কেমন লাগলো, সবাই ভালো থাকবেন। যদি বেশি আমাদের ভিডিও লাইক মানে কিছুটাও ভালো লেগে থাকে আপনাদের, হ্যাঁ, তো আপনার বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটু গ্রো করতে সাহায্য করেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।